ইলিয়টগঞ্জে হৃদয় বিদারক ঘটনা, বাসচারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো শিশু। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ কালাডুমুর এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আজ সকাল 7টার দিকে এলাকাবাসী এক 6 বছরের মেয়ে শিশুকে বাসচারের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। শিশুটি সারা রাত ধরে বৃষ্টি ভিজে অমানবিক কষ্ট সহ করেছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, শিশুটির মা নেই, বাবা মানসিকভাবে অসুস্থ। চাচা চাচিরা তার খোঁজখবর নেন না। কয়েকদিন পরপরই তাকে বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা বারবার তাকে ফেলে রেখে যায় এখনো স্পষ্ট নয়। আজ ভোরে স্থানীয় বাসিন্দা আক্তার মিয়া মাছ ধরতে গিয়ে প্রথম শিশুটিকে দেখতে পান। তিনি জানান, প্রথমে আমি ভেবেছিলাম বাসচারে শিয়াল ডাকছে। কাছে গিয়ে দেখি একটি ছোট্ট মেয়েকে কাদা ও নর্দমার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি দেখে আমার চোখে পানি চলে আসে। আক্তার মিয়া শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তাকে গোসল করিয়ে শুকনো কাপড় পরিয়ে দেন এবং স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। শিশুটির হাত পায়ে দীর্ঘ সময় বাঁধা থাকার কারণে ফুলে কালো দাগ পড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার মানবতা বিরোধী ও অমানবিকতার চরম উদাহরণ। তারা দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রশ্ন, বারবার কে বা কারা এই শিশুটির উপর এমন নির্যাতন চালাচ্ছে? কেনই বা তাকে অন্ধকার রাতে ফেলে রেখে যাচ্ছে? শিশুটির ভবিষ্যৎ নিয়ে এখন গভীর উদ্বেগ ছড়িয়েছে। আবার আমি হুই দিয়ে দেখছি, মায়ের শক্তি দিয়ে ইয়া করে। আমি ডাক্তার তুই মাতাস না কেন? আমি বুঝি দেখে কি শিশু বাচ্চা বাচ্চা। পরে দিয়ে আমার বাড়ি থেকে আমার বেডিয়ে গালি গালাজ করতেছি, বাচ্চারও গালি গালাজ করতেছি। বাচ্চা যাবার আমি ডাক্তার আছে না রোডে দিয়ে, তারা যাই আবার রোডে দিয়ে আগে না ডরে। আমি আবার ভান থেকে গিয়ে আগুয়েছি। তা আমার বেডি দিয়ে সাহস করে কি বাচ্চা বসে যাই বান্ডি আসছিল, এত বান্ডি কাটতে আছে না, বান্ডি কাটতে আছে বাইন্দা রাখছি। বেরিয়েতে দিয়ে কয় তারা না, আমি ধর বলে সিরিয়াল ওটাই না, বাইক নিয়ে কাশিতে কাটতে লাগে। সিগাটি দেয় না, বাইকের না কাশিতে কাটতে গাও গোসল ধোয়াইছি, ধোয়াইছি তেল মেল মালিশ করছি, মালিশ করে কি নাস্তা মাস্তা খাওয়াইছি। দেখি আইনা উঠাইছি আর উঠিয়া ফেসবুকও সারছি, তোমারও খবর দিচ্ছি। আমি বাসা থেকে জানতে পারলাম যে বাচ্চা নাকি এরকম একটা পাওয়া গেছে এখানে। তো আমি দৌড়ে আসলাম, এসে দেখলাম যে বাচ্চাটা যত কিছুই জিজ্ঞাসা করি কোনো কথাই বলতেছে না, একবার নীরব নিশ্চুপ আছে। তারপর আমি আমার জায়গার থেকে যতটুকু চেষ্টা করলাম কোনো কিছু মানে বাইর করার জন্য কথা, কিন্তু কোনো কিছু বলতেছে না। তারপর আমি মুরাদনগর থানায় মোর্শেদ স্যারের কল দিলাম। তো উনি বললো যে কর্মরত যে স্যার আছে ওই স্যারের নাম্বারে কল দেন, আর বর্তমানে আপনি মেয়েটা একটু ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেন। তা আমি আবার কি করলাম, একজন ডাক্তার আছে আমার বাকি না, ওরা কল দিলাম, ও আসতেছে, আসে তারপর দেখবেন। আর এমনি সোশ্যাল মিডিয়াতে আমার ছোট ভাইয়ের একটা ভিডিও ক্লিপস, তারপর আপনার ছবি দেওয়া আছে, সেখান থেকে পোস্ট করা আছে। দেখি কোথাও থেকে কোনো নিউজ আসে কিনা। আমরা আমাদের জায়গাতে যতটুকু পারি চেষ্টা করতেছি। তার গার্জিয়ানের কাছে কি অবস্থা পাওয়া গেছে যতটুকু জানতে পারলাম, ওর হাত পা বাঁধা ছিল। তারপরে এই বড় ভাই নাকি এখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, আইনা ওনার বাসায় রাখছে, তারপরে সেবা যত্ন করতেছে। দেখি আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি ওর গার্জিয়ানের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আর কি। আমি বলতেছি, এই বাচ্চারা যদি কোনো ওয়ারিশ না পাওয়া যায় বা এইভাবে যদি থাকে, আমি আর নিয়ে যাবো। প্রয়োজন হলে এলাকার সমাজ যারা আছে, গুণবান ব্যক্তি, তাদের সাথে কাগজপত্র কইরা আমি বাচ্চারা নিয়ে যাবো, বাচ্চারা আমি ফালবো। ঠিক আছে? এটা আমার নাম আজিজুল হক, আমার গ্রাম কালাডুমুর সদাগর বাড়ি। মানে তার বড় পূর্ণ সহ হ্যাঁ, যাবতীয় আমরা কাগজ টাগজ করে নিয়ে যাবো।